গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এটা গত শুক্রবার দিনের ব্লগ। আমি প্রথমেই বলে রেখেছিলাম আপনাদের আগের ব্লগে যে গত শনিবার আমাদের এখানে শীতলা ষষ্ঠী মানে মা শীতলার পুজো হয়, তাই শুক্রবার দিন রাতেই রান্নাবান্না সব সেরে রেখেছি। তো চলুন কী কী রান্নাবান্না করলাম সেসব আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে বসিয়ে দিয়েছি গোল গোল করে আলু ভাজা। তবে আমি কিন্তু এইভাবে আলু ভাজাটা করি না, ওই যে ঝিরি আলু ভাজা করি। আজকের মানে রাত্রিবেলা হয়ে গেছে দেখে রান্নাটা বসাতে, তাই আর ঝিরি করে আলু কাটেনি, আমি গোল গোল করেই আলু কেটে আলু ভাজা করে নিয়েছি। এরপরে করে নেব মটর ডালের বড়া। রেসিপি হয়েছিল শনিবার দিন সকাল থেকে, ছিল পান্তা ভাত, বড়া ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর মটর ডাল চচ্চড়ি। এই মটর ডাল চচ্চড়িটা খেতে আমরা কিন্তু বেশ ভালোবাসি। প্রত্যেক বছর শীতলা পুজোতে আমি কিন্তু এই মটর ডালের চচ্চড়িটা করে থাকি। আবার আমাদের বাপের বাড়ির ওখানে যখন শীতলা পুজো হয়, মানে আমাদের বাড়ির পুজো যেটা, সেখানেও আমার মা বলে যে রাখি তুই কিন্তু মটর ডাল চচ্চড়িটা করবি। তো এখন বড়াগুলি ভেজে নিচ্ছি, যেহেতু রাত্রিবেলাও একটু খাওয়া হবে ভাজাভুজি, আবার পরের দিন সকালে হবে, দুপুরে হবে। তবে শনিবার দিন কিন্তু ছিল একটা বিশেষ চমক, সেটা বৃহস্পতিবার দিন জানানো হয়েছিল আমাদেরকে। সবই বলছি আপনাদেরকে, তবে না সরি বৃহস্পতিবার না, গত বুধবার দিন জানানো হয়েছিল আমাদেরকে শনিবার দিনের প্রোগ্রামের কথাটা। তো দেখুন আমি অনেকগুলি বড়া করে নিয়েছি, মাঝখানে দেখতেই পাচ্ছেন, আর এখন এটা লাস্ট খোলা তুলছি। বড়াগুলি টিফিন বক্স করেই রেখে দিয়েছিলাম। এরপরে ঢ্যাঁড়স ভাজাটা করে নেব। আর পটল ভাজা আমি সবার লাস্টে করি, কেন পটল ভাজা করলে পরে কিন্তু কড়াইতে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু বেশ কালো হয়ে যায়। অ্যাকচুয়ালি পটলে হলুদটা একদমই কম দিতে হয়, তাহলে পটল ভাজা করলেই একমাত্র হলুদটা পুড়ে যায়। তো সেই কারণেই পটল ভাজাটা আমি একদম লাস্টে করি। বড়াটা হয়ে গেল কমপ্লিট, এবারে ঢ্যাঁড়সগুলি বসিয়ে দেবো। আর যেহেতু পরের দিন সারাদিন ধরে খাওয়া হবে, তাই ভাজাগুলি একটু কড়া করেই করতে হয়, যাতে এই গরমে নষ্ট না হয়ে যায়। তবে শীতলা পুজোর দিন কিন্তু খুব একটা গরম থাকে না। আমি এইটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করি যে মা শীতলা সবাইকে কিন্তু ঠান্ডা করে দেয় এই গরমের দিনেও। তো ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে কড়াইতে হলুদ দিয়ে ঢেকে দিলাম। এবারে প্রায় 90% হয়ে গেছে। এবারে লবণটা অ্যাড করব। লবণটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে রাখবো, কেন এই ভাজাটা তুলে নিলে পরে কিন্তু কালকে দুপুর পর্যন্ত ভাজাটা থাকবে না, গরমের সময় তো নষ্ট হয়ে যেতে পারে। তাই বেশ একদম কড়মড়ে করে ভাজাটা করে ফেলেছি। আর শুধু কি বলবো, ঢ্যাঁড়সটা কেন, পটল ভাজা, আলু ভাজাগুলিও দেখুন একদম লাল লাল করে কিন্তু আলু ভাজা করেছি। এই কারণেই ঝিরি আলু ভাজাটা করে রাখি, কেন ওই আলু ভাজাটা তো অনেক দিন ভালো থাকে। আর টিফিন বক্স করে রেখে দিলে পরে কিন্তু একদম নেতিয়ে পড়ে না। অনেকেরই আছে জানি, ঝিরি আলু ভাজা করে রাখলে পরে যখনটা করে রাখে তখন ঠিক আছে, পরেক্ষণে কিন্তু নেতিয়ে যায়। আবার অনেকে বলে যে লবণ দিতে নেই, লবণটা না দিয়ে রাখলে নাকি বেশ ভালো থাকে। কিন্তু আমি লবণ দিয়েই ভাজি, আর আমার ভাজাটা অনেক দিন পর্যন্ত একই রকমভাবে কড়কড়া থাকে। আলু ভাজা হয়ে গেল, বড়া ভাজা হয়ে গেল, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল, এবারে পটল ভাজা করব। আর আমি যখন রান্না বসালাম তখন ঘড়িতে বাজে 9:30, আর আমার রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো রাত, কেন মটর ডালটা করতে অনেকটা সময় লাগে। ডালটার পুরো জলটা শুকাতে হাত ধরে যায়, এত ডালটাকে নাড়তে হয়। এদিকে না নাড়লেও ডালটা লেগে যায় নিচের থেকে, তাই ডালটা করতে কিন্তু অনেকক্ষণ সময়ও যেরকম লাগে সেরকম কিন্তু ধৈর্যও লাগে। মটর ডাল শুকনো করতে গেলে কিন্তু সত্যি ধৈর্যের প্রয়োজন, অধৈর্য হয়ে গেলে ডাল রান্নাটা হবে না।
এদিকে পটল ভাজাটা করতে থাকি আর চলুন কটা কমেন্ট পড়ে ফেলি। সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমিদি লিখেছে, এ কি তুমি বাঙাল? আসলে কি বলো তো সৌমিদি, আমরা দুই বাড়িই বাঙাল। আমার বাপের বাড়িও বাঙাল আর শ্বশুর বাড়িও বাঙাল। তবে এদেশীয় বা ঘটিদের আমরা কিন্তু কখনো ছোট মনে করি না। তারাও যেরকম মানুষ, আমরাও কিন্তু সেরকম মানুষ। এদিকে কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা কমেন্ট করেছে যে আমার কালকের ভিডিওটাতে টাইটেলটা দারুণ দিয়েছো, লেখাটা খুব সুন্দর, মন ভরে গেল। আর লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর করে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য। আর আপনার আবৃত্তিও কিন্তু আমি কখনোই ছাড়ি না। কখনো কখনো আপনার আবৃত্তি শেয়ার করতে দেরি হলে আমি কিন্তু পুরনো আবৃত্তিগুলোই শুনি। ওটা আমার একটা নেশা বলুন, পেশা বলুন, রাত্রিবেলা শুনতেই হবে, না হলে কিন্তু ভালো লাগে না। উমার গল্পকথা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, প্রথম কমেন্ট করছি, প্রথমবার দেখছেন আমার ভিডিওটা, খুব ভালো লাগলো। তবে উনি আমাকে এর আগেও একবার কমেন্ট করেছেন, আমি সেটা ওনাকে রিপ্লাই করেছিলাম। তখন ওনার মনে পড়েছে যে হ্যাঁ, তোমাকে আমি আগেও দেখেছি। তো থ্যাংক ইউ আপনাদের সকলকে এত সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলি প্রত্যেকভাবে সুন্দর করে দেখার জন্য। তো এখন ভাতটা নামিয়ে ফেলেছি। এখন বাজে ঘড়িতে, তখন কটা ছিল, 1:30। এখন আমি ডালটা বসাবো। তো ভাতটা আগে করে ফেলেছিলাম, পটল ভাজা করতে করতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। 1:30 নাগাদ ভাতটা হয়ে গেল, ভাতটা নামিয়ে রাখলাম। তবে ভাতে জল ঢালবো কাল সকালে, মানে শনিবার সকালবেলায়। এটা যেহেতু শুক্রবারের রাতের রান্না। আর আজকে আমি চিকেন রান্না করেছিলাম। চিকেনটা একটু অন্যরকম করেছিলাম, সেইটা শুধুই চিকেন রান্নাটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা আমার হয়ে গেছে। আর হ্যাঁ, রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। একটু অন্যরকম করেছি, তবে আশা করি ভালো লাগবে। তো চলুন এবারে ডাল চচ্চড়িটা বসিয়ে ফেলা যাক, রাত কিন্তু অনেক হয়েছে। প্রথমে কড়াইতে অনেক কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, কেননা শুকনো লঙ্কা ভেজে রেখে দিলে সকাল দিকটা ভালোই থাকে, দুপুরের পর থেকে কিন্তু লঙ্কাগুলি নেতিয়ে যায়। তো সেই কারণে ডালের মধ্যে প্রত্যেকবারই অনেকটা করে শুকনো লঙ্কা দিয়ে দিই। পান্তা ভাতের সাথে কিন্তু শুকনো লঙ্কাটা খেতে দারুণ লাগে। তো প্রথমে শুকনো লঙ্কা কটা দিয়ে দিলাম, তারপরে জিরে দিলাম, আর এদিকে আদা জিরে বাটা দিলাম, হলুদ দিলাম, আর লবণ দিয়ে এই ডালটা সেদ্ধ করেছি। ডালটা কিন্তু আমি দেখুন একদম অল্প জলে সেদ্ধ করেছি, কেন ডালটা গোটাই থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এই রকম সমানুপাতে ডালটাকে সেদ্ধ করতে হবে। তাই আর এই ডালটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে যেহেতু করতে হয়, তাই নাড়াচাড়া করতে করতে কিন্তু ডালগুলি অনেকটা গলে যায়। সেই কারণে ডালটা যদি একদম মিহি গলা করে সেদ্ধ করে নিয়ে তারপরে ডাল চচ্চড়িটা করি, তবে ডালটা একদম গলে যায়। তবে খেতে কিন্তু টেস্ট একই রকম হয়, যেহেতু একই রকম মশলা দিয়ে করা হয়, তবে ভালো লাগে না, জানেন তো। তাই ডালটাকে জলটা বেশ পরিমাণ মাপ করে দিয়ে কিন্তু সেদ্ধ করতে হয়, যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায়, আবার গলেও না যায়, আবার এদিকে জলটাও না থাকে। আমি 1 কেজি মটর ডাল ভিজিয়েছিলাম, অর্ধেকের বেশিটাই ডাল চচ্চড়ি করেছি, আর বাকিটা বড়া ভাজা করেছি, কেন আমার মেয়েরা খুব খেতে ভালোবাসে ডাল চচ্চড়ি। ওরা প্লেটে করে বাটি করে শুধু শুধু খায়। তো দেখুন আমি এতক্ষণ ধরে নাড়াচাড়া করে করে ডালটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলেছি। আর এইটুখানি রেখে দিলেই পরের দিন কিন্তু একদম শুকনো হয়ে টাইট হয়ে বসে যাবে। দেখতেই পাচ্ছেন, বুঝেছেন যে ডালটা কিন্তু একদম গোটা গোটা আছে, এদিকে সেদ্ধ হয়ে গেছে। আর এখন রান্নাটা পুরো কমপ্লিট হলো যখন, তখন বাজে 2:10, আর আমি তারপরে পুরো রান্নাগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওদিকে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এদিকে বড়া, এদিকে পটল ভাজা, আর এদিকে দেখুন ডাল চচ্চড়িটা একদম কিন্তু শুকনো হয়ে গেছে। আর ভাতটা একদম গরম, তাই কালকে ভাতে জল ঢালা হবে। আর এটা শনিবার দিনের সকালের ভিডিও। আমরা এখন বসে আছি বাসে, পার্ক সার্কাস থেকে বাসে উঠেছি, যাব ইকো স্পেস। ওখানে আমার ছোটো মেয়ের একটা অডিশান আছে। আমরা দুজন এক সিটে বসেছি, আর পেছনে আছে আপনাদের দাদাভাই। আসলে আপনারা হয়তো অনেকেই এখনও এই চ্যানেলটার সাথে সরাগর হয়ে ওঠেননি, যেরকম এক কথাতেই আমরা স্টার জলসা, জি বাংলা চিনে থাকি। তবে এইটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশ পপুলার। আর এই জায়গাটা কি বলুন তো দেখি, বিশ্ব বাংলা ছাড়িয়ে যেতে হবে ইকো স্পেস। ওখানে আছে রঙিন টিভি চ্যানেলের
আমার মেয়ের একটা অডিশান, আর প্রোগ্রামের নাম হচ্ছে খুদে রান্নাবাটি। ওখানে আমার 4টে রান্নার রেসিপি আর আমার মেয়ের 4টে রান্নার রেসিপি লিখে নিয়ে যেতে হয়েছিল। আর জায়গাটা দেখছেন নিউ টাউন, জায়গাটা নিউ টাউন থেকে অনেকটা ভেতরে আমরা এখন চলে এসেছি। তবে এখানে ভিডিও করা একদমই বারণ, সিসিটিভি ক্যামেরা আছে, তবুও আমি একটুখানি ভিডিও করেছি যে আমরা বসে আছি। এটা ফেরার পথে। এখানে পুরো কনস্ট্রাকশন এরিয়া, প্রচুর বড় বড় বিল্ডিং হচ্ছে, চারিদিকে ভাঙাচোরা, তবে তার মধ্যেও কিন্তু সবুজে ভরা। এত সুন্দর জায়গাটা, মানে দেখে এত পছন্দ হবে। আর আছে একটা বিশাল ঝিল, আমাদের বাড়ির সামনে কি বড় ঝিল, তার থেকেও মনে হচ্ছিল যেন ডবল ঝিলটা। দেখতেই পাচ্ছেন কি বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। এটা খাল, তবে খালটার মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে খাল। আর এই যে বললাম দেখছেন ভাঙাচোরা, আর বাস ওখানে যেন ট্রেনের চেয়ে গতিতে ছুটছে। আর এই ঝিলটার চারিদিকে দেখুন নারকেল গাছে ভর্তি, এত সুন্দর ভিউটা লাগছিল। তবে এত জোরে বাস চলছিল, ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা এত কাঁপছিল। আজকের মতন এখানেই রাখলাম, আর আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমরা যেন সিলেক্ট হয়ে যাই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।